এখন থেকে বাসায় ঢুকে আপনি অনর্গল কথা বলতে থাকবেন, ভাবিকে চান্সই দেবেন না, দেখেন কি হয়। কি বলেন? আশেপাশে সব মানুষজন মনে করবে কি জানেন যে ঝগড়া লেগেছে। আরে না, আপনারা তো আর চিৎকার করে কথা বলবেন না, বাসায় ঢুকে আস্তে কথা বলবেন, অনর্গল শুরু করবেন ওনার মতোই করে। এটা হচ্ছে 20-এ 20 ক্ষয় ফর্মুলা। আচ্ছা তুমি শোনো না কি হয়েছে, শোনো। আজকে অফিসে গেলাম, আজকে বস এসেছিল, বসের সঙ্গে আমার দেখা হয়ে গেল। বস তো আমার উপরে মহা খুশি। কি কারণে? মানে বস যেটা বললো সেটা হচ্ছে যে বিয়ের পরে তো অনেক হয়েছে দেখেছি, সবাই তো ঝিমায় ঘুমায় তন্দ্রায় চলে যায়, তোমার তো বিয়ের পরে বেশি চাঙ্গা হয়ে গেছে, আমার বেশি এনার্জেটিক। ও তো মহা খুশি। তারপর বললো যে প্রমোশন হয়ে যেতে পারে, বুঝতে পারলাম। আচ্ছা মা কি বলেছে সেটা আমরা পরে শুনছি। যেটা হচ্ছে শোনো, যদি প্রমোশন হয়ে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ফ্ল্যাট বুকিং দিয়ে দিব। ফ্ল্যাট কিন্তু এবার আমার পছন্দের হবে। সেগুলো পরে না না আমরা না আমি পরে দেখছি ওগুলো। তারপর শোনো না, ফ্ল্যাট বুকিং দেওয়ার পরে আমাদের শুধু ফ্ল্যাট বুকিং দিলে চলবে না, একটা ডিপোজিট করে করতে হবে, ফিক্সড ডিপোজিট। হ্যাঁ, এবং একটা বড় আমাদের পরে দেবো, একটা বড় বিগ অ্যামাউন্টের টাকা ওখানে আমরা ডিপোজিট করবো, কারণ আমাদের তো সংসারটা বড় করতে হবে, সামনে থেকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। তারপরে আচ্ছা শোনো না, মা কি বলেছে সেটা তো তোমাকে বলো। এত মনোযোগ দিয়ে কি পড়ছো? এত মনোযোগ দিয়ে বই পড়ছো, আমার কথাটা শুনছো না? মা ফোন দিয়েছিলেন। আচ্ছা শোনো, মার কথা পরে শুনছি। সেটা হচ্ছে আমি একটা উপন্যাস পড়ছি। আমি কিন্তু তোমার মার কথা বলছিলাম। মা শুনবো তো সেটা, শোনো না, একটা উপন্যাস পড়ছি, সেই গল্পটা শোনো, তোমাকে আমি গল্পটা বলি। গল্পটা হচ্ছে দুটো ছেলে মেয়ে স্টেশনে ওদের দেখা হয়ে যায়। দেখা হয়ে যাওয়ার পরে একটা ইন্টারেস্টিং কাহিনী, কেউ কাউকে চেনে না। তারপর করে কি, সেই দুটো ছেলে মেয়ে রাতের অন্ধকারে, ল্যাম্পপোস্ট ছিল না ওখানে, রাতের অন্ধকারে চাঁদের আলোয়। চুপ। আমি গল্পটা শেষ করি, তারপর তুমি একটু চুপ করো। তুমি চুপ থাকো। বলতে দাও না গল্পটা। জাস্ট চুপ করো প্লিজ, দ্যাটস এনাফ। আমি খুব ভালো বুঝতে পারছি তুমি কেন এত বেশি কথা বলার চেষ্টা করছো। তুমি আমাকে অফ করানোর জন্য নিজে অন হয়ে গেছো। তুমি কি আমাকে এত বোকা মনে করো যে আমি এই কথাটা বুঝতে পারবো না? আমার কথা এত সহ্য মনে হলে আমার কথা বলার দরকার নেই, আমি কথা বলবো না, আমি বোবা হয়ে থাকবো। ফাইন, বোবা, জাস্ট চুপ। গল্পটা কিন্তু সত্যি না, আমি তোমার কোনো কথা শুনছি না। আচ্ছা ঠিক আছে, বুঝে যখন গেছো তাহলে একটা পানি খাও, কথা বলতে বলতে গলা ব্যথা করছে। কি হয়েছে? এরকম করছো না? কেন? কি আছে? কোনো কথা বলো না, তুমি চলো। পুলিশ তো কাছে গেছে, চলো। ব্লাড বেরোচ্ছে ঘর, আর বুঝতে পারলাম না কাছে যেতে কি অনেক বার গেছে। ডক্টর, আপনি কিছুই বলছেন না? উনি বুঝি অতিরিক্ত কথা বললেন, তাই না? জি, অনর্গল কথা বলে। যা ধারণা করেছিলাম ঠিক তাই। মানে আমি তো ওনাকে পাশে ঘরে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখলাম, উনি কথা বলার সময় অসম্ভব প্রেশার দিয়ে কথা বলেন। সেই কারণে ওনার ভোকাল কর্ডের কন্ডিশনটা 4th গ্রেডে নেমে গেছে। তাহলে এখন উপায়? আপাতত উনি কথা বলতে পারবেন না। কি? আমি কথা বলতে পারবো না? আস্তে আস্তে। হ্যাঁ, কথা বলতে পারবেন, তবে লিখে বলতে হবে। আর আপনাকে একটা মেগাফোন দেওয়া হবে, সেইটা দিয়ে আস্তে আস্তে কথা বলবেন। 1 বছর এভাবে চলতে হবে, এর মধ্যে ট্রিটমেন্ট চলবে। আর 1 বছর পর আপনি রিকভার করে ফেলবেন, আর আবার আগের মতো কথা বলতে পারবেন। আজকে থেকে আবার শান্তি।
আমি কথা বলতে পারবো না জেনে রোমন খুব খুশি হয়েছে। মন খারাপ করছেন কেন? সব ঠিক হয়ে যাবে।